হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এসে আপনার আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো, আমরা যাচ্ছি হলো একটু ঘুরতে। সুপর্ণা, আমি, আমার ফ্রেন্ড, আমি, ওর ছেলে, আমার ছেলে, আমরা চারজন মিলে একটু যাচ্ছি শিবসাগর। কালকে গিয়েছিলাম। কালকে যেহেতু 25শে বৈশাখ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল, স্কুল বন্ধ দিয়েছিল, তাই ভাবলাম ঝট করে আমরা রাত্রেই প্ল্যানিংটা করলাম, তো চলো আমরা একটু ঘুরে আসি। তাই ঝট করে এখন কই যাবো, ভাবলাম শিবসাগর, একটু তলাতল ঘর, রামঘর ঘুরে আসি। আগে যেহেতু গিয়েছি আর ও আমি একসঙ্গে প্রায় ঘুরতে যাই, তো ভাবলাম চলে যাই। তারপরে দেখো শিবসাগর আইসা পড়লাম। আইসা গাড়ি থেকে নামা একদম বিশালের সামনে নেমেছি, কিন্তু নেমে তো সুপর্ণার সানগ্লাসটা ভেঙে গেছিলো। তাই ও বললো চলো সানগ্লাস একটা নিয়ে নি বিশাল থেকে। এখন আর অন্য দোকান ঢুকবো না, কেন কি অন্য দোকান তখন কই খুঁজবো, এখানে বিশাল থেকে নিয়ে নিতে বললাম, ঠিক আছে নিয়ে নাও। তাই বিশাল থেকে সানগ্লাস নেওয়ার জন্য ও ঢুকে গেল। তো আর সানগ্লাসটা, আগের সানগ্লাসটা খুবই সুন্দর ছিল, ওটা ভেঙে গেছে। ও বলছে এত খারাপ লাগছে, ভেঙে গেল, গাড়িতে আসার সময় ভেঙেছে। ঠিক আছে। তারপরে আবার বিশালে নামতে হলো এটার জন্য। এদিকে বিশাল আবার একটু লেট হয়ে গেলো এদিকে। তারপরে ওদিকে দেখো চশমার কাছে গেছে গিয়া সানগ্লাসের কাছে, তো সানগ্লাস নিয়ে নিচ্ছে। তো এই সানগ্লাসটা ওর এত পছন্দ ছিল না, তাই আমাকে দেখাচ্ছে কোনটা নিব বলো তো। তারপরে একটা পরলো, আমি বলছি এটা ভালো লাগতেছে, তোমাকে স্যুট করছে, নিয়ে নাও। তো বলে ঠিক আছে নিয়ে নাও। তারপরে এটাও নিয়ে নিল। অত চয়েস হয়নি, আমারও চয়েস হয়নি, তা কী করা, এখন যেটা পেলাম এটাই নিলাম। তারপরে ওই যে পে করতে দাঁড়িয়ে এসে লাইনে, তা আমিও দাঁড়িয়ে আছি। তারপরে সান আর মানব চলে গেলো উপরে। তো সান মানে সুপর্ণার ছেলে, তো ওর আবার কী চয়েস হলো, তো ওর মাকে আবার বললো, ডেকে পাঠালো চলো। তারপরে ও আবার গেল উপরে এদিকে পে করে। তা আমি সাইডে দাঁড়িয়ে আছি, আমি বললাম আমি যাবো না, তুমিই যাও। তো ও গেলো উপরে। ওদের সঙ্গে কিছু কেনাকাটা করতে গেল। তারপর আমি সাইডে দাঁড়িয়ে আছি। তারপর ওরা ইচ্ছা পড়লো। আমরা এখন রংঘর আর তলাতল ঘর যাবো, তার জন্য বসে আছি, অটোতে বসে আছি, এখন যাবো। চলো ওরা বসে আছে, এখানে মানব আসছে, আমি চলো গিয়ে আবার দেখা। তো দেখো আমরা রংঘরে হিসাব করলাম। তো বাইরে দাঁড়িয়ে আছে, কিছু খাবো, ওরা বলেছে কিছু খাবে বাচ্চারা, তো আইসক্রিম খাবে বললো। তো ওরা ওদিকে আইসক্রিম খাচ্ছে আর আমি এদিকে বাইরে আছি। সুপর্ণা ওদিকে গেছে ফুচকা খেতে, তো আমিও যাবো এখন ফুচকা খেয়ে নিবো। ওদের সঙ্গে একটু দাঁড়ালাম, আইসক্রিম খাচ্ছে যেহেতু ওরা। তো সুপর্ণা বললো তুমি দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। তারপর আমি এসে এখন ফুচকা খেতে, তো ফুচকাটা খেয়ে নিলাম, ভালোই বানাইছিল ফুচকাটা, হেভি টেস্টি লাগলো, খেলাম ফুচকাটা। তো দেখো এদিকে রংঘরটা দেখা যাচ্ছে। দেখো আমরা বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে টুকিটাকি কিছু কিছু খেয়ে নিচ্ছি, দোকানগুলো আগে দিয়েছে। দেখো এখন নিয়ে নিলাম ডাবের জল। তো দেখো ডাবের জলটা খেয়ে যে কীটা পিপাসা মিটেছে, মানে এত ভালো লাগছে। আর রোদও দিয়েছিল না কালকে, তো ডাবের জলটা খেয়ে অনেকেই ভালো লেগেছে। তো এদিকে দেখো মানব আর শানও এদিকে ডাবের জল খাচ্ছে, এদিকে সুপর্ণা খাচ্ছে, আর এখন আমি একটু খেয়ে নিব। তারপরে আবার এদিকে ফালুদা, হ্যাঁ ফালুদা খেতে এসে পড়লাম। তো ফালুদা খেয়ে নিলাম। এদিকে শান আগে খেয়েছে, ফালুদা মানব খেয়েছে, তো আমি বললাম আমি খেয়ে নিই, সুপর্ণা আর আমি এখন নিয়ে খাচ্ছি। তো খেতে ভালোই লাগছিল ফালুদাটা, তো টেস্টি বানাচ্ছিল, হেভি টেস্টি হয়েছিল। তারপরে এসে পড়লাম। দেখো এদিকে এই যে মেন গেটটা দেখো, রংঘরের এটা মেন গেটটা, কিন্তু মেন গেট দিয়ে প্রবেশ করতে দেয় না, মানে এখন দিচ্ছে না। তো আমরা সাইড দিয়ে চলে গেলাম, সাইড দিয়ে সবাই ঢুকছে। তো দেখো এই পাশ দিয়ে সবাই ঢুকছে, এই যে এই পাশে এসে পড়লাম। তো এইসব দেখো এখানে টিকিট কাটার কাউন্টার, দেখো এখানে টিকিটটা কেটে নেওয়া যায়, এখানে টিকিট কাটা হয়। তো দেখো এই যে সুপর্ণা এদিকে টিকিটটা কেটে নিচ্ছে। টিকিট নিয়ে নিলে 4টা টিকিট, 4জনের জন্য 20 টাকা করে টিকিট। তো তোমরা শিবসাগর আসলে এখানে অবশ্যই ঘুরে যাবা, এখানে ভালোই লাগে। আর এমনি এখন এত লোকজন নাই, কিন্তু এমনি তোমার যখন বন্ধ ঠন্ধ হয় না, গরম বন্ধ বা স্কুল বন্ধ থাকে, তখন কিন্তু প্রচুর লোকজন থাকে। তো এখন তো স্কুল মানে বাইরে বাইরে থেকেও লোকজন আসে কিন্তু এখানে, হ্যাঁ, ঘুরতে। রংঘর, কারেংঘর, তলাতল ঘর। তো আমরা রংঘর আর তলাতল ঘরেই যাব আজকে, কারেংঘরে যাব না। তো কারেংঘরটা একটু দূরে পড়ে, তার জন্য কারেংঘরটা আজকে যাব না। তো আমরা রংঘর আর তলাতলে ঘুরবো। রংঘর ঘরে এখন তো রংঘর আসছি, তারপরে একটু গিয়ে তলাতল ঘর। তো আগে রংঘরটা ঘুরে নিই, তারপরে যাবো তলাতল ঘরে। তো দেখো রংঘরের বাইরের এটা বাউন্ডারিটা দেখো, বাইরের লুকটা দেখো, ভিউটা খুবই সুন্দর। দেখো তোমরা যদি এখানে আসো, মানে আসামে ঘুরতে, মানে যদি এখানে আসো, তবে তোমরা শিবসাগরে যদি আসা হয় তোমাদের, এখানে একবার এসে ঘুরে যাবে, খুবই ভালো লাগে। আর বিশেষ করে বন্ধের সময় বেশি ভালো লাগে, অনেক লোকজনে হয়। আর আজকে একদম লোকজন ছিল না, আমরা বলতেছি বাইরে যে আজকে লোকজন তো কম কেন দেখা যাচ্ছে, ওরা বলছে না আজকে 25শে বৈশাখ, তার জন্য আজকে লোক কম, এমনি দিন অনেক লোকই থাকে। হ্যাঁ আগে আমরা আসছি, লোক পেয়েছিলাম, কিন্তু আজকে মানে অনেকটাই মানে কম লোক, মানে একদমই দেখা যাচ্ছে না।
তো সেটাই আমাদেরকে বললাম, ওরা বললো না আজকে 25শে বৈশাখ তাই জন্য লোক কম। তো সেটাই, তো লোক থাকলে এসেও ভালো লাগে। তো দেখো আমরা এদিকে রিল বানিয়ে নিচ্ছি সুপর্ণার আমি, আর তারপরে মানবার আমি একটু ঝুলনা ঝুলে নিলাম। ঝুলনাটা পেলাম অনেক কয়েকদিন পরেই ঝুলনা ঝুলছি, ভালোই লাগছিল। তারপর দেখো চারপাশটার দিকে দেখো খুবই সুন্দর বাউন্ডারিতে দেখো। তোমরা যারা যারা আসছো তো আসছো, যারা না আসছো একবার কিন্তু এসে একদম ঘুরে যাবে। খুবই সুন্দর জায়গা, মানে খুব মানে ভালো লাগে, আর ঠান্ডা পরিবেশ, খুব সুন্দর জায়গা। তো দেখো রংঘরে একদম পুরো রংঘরে সেটা খুব সুন্দর দেখো, মানে মন শান্তি হয়ে যায় এখানে আসলে, খুবই ভালো লাগে, মানে ঠান্ডা পরিবেশ না, খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে দেখবে, খুব সুন্দর। তারপরে চলে যাব উপরে, দেখো যে সুপর্ণা যাচ্ছে, মানবার স্নানও গেল, এখন আমি যাচ্ছি, আমি আর সুপর্ণা। তো চলো উপরে চলে যাই। তো উপরে গিয়েও খুবই ভালো লাগে, খুব সুন্দর। অনেকেই বাইরে বাইরে থেকে আসে, ক্যামেরা ট্যামেরা নিয়ে আসে, সবাই আসে এখানে ফটো চটো মারে, মানে অনেকেই মানে আসে এখানে, বাইরে থেকে অনেক লোকই আসে। তো আমরা কয়েকজন পেলাম, ওরা তিনসুকিয়া, ডিব্রুগড় এই সাইডের থেকেও আসছে, কিন্তু আমরা বাঙালি কয়েকজন মানে লোকজন পেয়ে গেলাম। তো ওদের সঙ্গে কথা বললাম, ওরা বললো, একজন বললো তিনসুকিয়ার থেকে আসছি, একজন বললো ডিব্রুগড় থেকে আসছি, সেটাই। তো দেখো এই যে এখান থেকে নিচের সাইডে, এটা আগে এটা ফ্রন্ট সাইডটা না, এটা একদম ব্যাক সাইডটা, সাইডের লুকটা দেখো খুব সুন্দর দেখো। এখানে নিচে যাব না, কিন্তু উপর থেকে আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে চলো এখন নিচে চলে যাব। তো এদিকে একটু ঘুরে নিলাম, অতটা ক্যামেরা করে নিয়ে যতটুকু অল্প অল্প করে ক্যামেরা করলাম। তারপর চলো এখন যাচ্ছি হলো ব্যাটারি স্কাটে, আবার উঠে গেলাম, উঠে এখন যাচ্ছি তলাতল ঘরে। তো চলো তলাতল ঘরে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, খুব সুন্দর, একদম মানে ঠান্ডা, একদম নিরিবিলি একদম, কিন্তু দোকান অনেক, কিন্তু জায়গাটা একদম নিরিবিলি, খুব ভালো লাগে জায়গাটা, ঠান্ডা, মানে পরিবেশ খুব সুন্দর। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আসবে এখানে, এসে ঘুরে যেও। দেখো এসে পড়লাম তলাতল ঘর। তো দেখো এই যে এখানে সাইনবোর্ড দেওয়াই আছে তলাতল ঘর, দেখো তলাতল ঘরের সাইনবোর্ড। তো এখানেও এখন টিকিট কাটতে হবে। তো এখানেও 20 টাকা করেই টিকিট, এক একজনের 20 টাকা করে টিকিট। তো 4 জনের 80 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। ওখানেও 4 জনে 80 টাকা দিয়ে টিকিট কাটলাম, এখানেও 4 জনে 80 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম 20 টাকা করে। তো চলো এখন টিকিট কাটে ভিতরে যাচ্ছি। এদিকে সাইন টাইন করে নেওয়া হলে এদিকে সাইনও করতে লাগে, তারপরে একজনে সাইন করলে হয়। তারপর মানব এদিকে সাইন করে নিল, আর আমরা যাচ্ছি এদিকে মানব আর ওই যে সান আছে। তো চলো উপরে যাই। দেখো তো চলো, খুবই সুন্দর জায়গা দেখো, তলাতল ঘরটাও খুবই সুন্দর, কিন্তু দেখো খুব সুন্দর জায়গা দেখো। এখানেও আমরা সুপর্ণা আর আমি অনেকটাই রিল বানালাম এখানে। সুপর্ণা অনেক রিল বানিয়েছে, ওর রিল বানানো খুবই শখ, তো ও আমার থেকে বেশি রিল বানাচ্ছে। তো দেখো সাইডগুলো, এগুলো সব সাইডের লুকগুলো দেখো, খুব সুন্দর ভিউটা দেখো, কি সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা। দেখো মানে এখানে এসে মানে খুবই ভালো লাগে, মানে একদম মানে খুব ভালো লাগছে এসে, মানে যখনই আসি ভালো লাগে, মানে তাই আমরা এখানে কোনো সমস্যা আসি। এখানে কিছু দেখার সেরকম জায়গা নাই যদিও, কিন্তু এসে মানে খুবই ভালো লাগে। তো দেখো কি সুন্দর ভিউগুলো, দেখেই ভালো লাগে, মানে এত সুন্দর সুন্দর, মানে দেখো। আর ওরা এখানে খেলছে দেখো, মানব আর শান এখানে খেলছে, আর আমরা ঘোরাঘুরি করছি একটু। তো চলো এবার ভিতরে একটু দেখাই তোমাদেরকে, যতটুকু পারছি একটু একটু তোমাদেরকে ক্লিপ নিয়ে নিয়ে দেখাচ্ছি। তো চলো এবার একটু উপরে যাব, এখানেও তলাতল ঘর, এটা উপরে নিচেও যাওয়া যায়। তো নিচে এখন যাব না, উপরে যাই। তো চলো উপরে গিয়ে, উপরের জায়গা, উপরে বেশি ইস্যু নাই, উপরে গিয়ে তোমার উপরে তোমার যাব। তো দেখো আমরা উপরে গেলাম, উপরে গিয়ে দেখো উপরে ভিউটাও খুব সুন্দর দেখো। দেখো উপরের থেকে একদম সাইডে দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে না, খুব সুন্দর একটা ভিউ, কিন্তু দেখো খুব ভালো লাগতেছে, ভীষণ 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 সুন্দর। তো তোমাদের কিরকম লাগছে অবশ্যই বলবা, কিন্তু যদি না আসছো, যারা যারা তো আসছো, যারা না আসছো তাদেরকে বলছি তোমরা বলবা যে কীরকম লাগলো দেখে, আর তোমরা যারা না আসছো অবশ্যই আসবে। কিন্তু দেখো এখন বেরিয়ে পড়লাম আমরা তলাতল ঘর থেকে, তারপরে এসে বেরিয়ে পড়লাম। তারপর দেখো বাইরের দোকানগুলো দেখো, যাওয়ার সময় তো ব্যাটারি রিক্সায় গেলাম এত দূর, এর দূর, আর আসার সময় এখন অল্প হেঁটে হেঁটে যাচ্ছি। বললাম ব্যাটারি রিক্সা আগে গিয়ে নিব, একটু হেঁটে হেঁটে যাই ভালো লাগবে, মানে তো পরিবেশটা সুন্দর লাগতেছিলো, বললাম একটু হেঁটে হেঁটে ভালো লাগবে। তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অল্প দূর, তারপরে আগে গিয়ে ব্যাটারি রিক্সা নিয়ে তারপর একদম বাস স্ট্যান্ড যাবো, শিবসাগর বাস স্ট্যান্ড গিয়ে, মানে বাস স্ট্যান্ড যাবো, তারপর বাড়ি চলে যাবো। তো দেখো
এদিকে দেখো এই যে কত সুন্দর সুন্দর দোকান, এত জিনিস দেখো, প্রচুর দোকান। আর তোমার রংঘর যেখানে আছে ওখানে দোকানগুলো নাই, ওখানে শুধু খাওয়ার দোকানে। আর এখানে দেখো তলাতল ঘরের সামনে দেখো দোকান, দেখো তোমার স্যান্ডেল দেখো, সুন্দর সুন্দর দোকান দেখো, এখানে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে রেখে দিচ্ছে দেখো। দেখো এগুলো কাঠের দিয়ে কি সুন্দর করে দেখো একদম বক্স পিন, শাড়ির পিন কিন্তু এগুলো সব বানিয়ে রেখে দিচ্ছে, কত সুন্দর জিনিসগুলো। দেখো এখানে কাঠের, সব কাঠের জিনিস এগুলো, কাঠ দিয়ে দিয়ে বানিয়েছে দেখো, খুব সুন্দর। আর ব্যাগগুলো দেখছো কি সুন্দর সুন্দর একদম, পার্স টার্সগুলো। তারপরে এসে বললো আমরা এখানে তোমার বাস স্ট্যান্ডের সামনে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকলাম, ঢুকে খেয়ে নিচ্ছি আমরা খাওয়া দাওয়া। এখানে সুন্দরই খাওয়া দাওয়া দিয়েছে, একদম ভেজ থালি একটা দিয়েছে, সুন্দর করে সব ভেজ একদম আইটেম দিয়েছে। তারপরে এক্সট্রা আবার এক্সট্রা নিয়ে নিলাম চিকেন পনির, এগুলো এক্সট্রা নিয়ে নিলাম। আর ভেজ থালিটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তো খুবই ভালো লাগলো। তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবা, টাটা বাই বাই।